গরমকাল মানেই তো আমের মরশুম, আর বাঙালি মানেই চিংড়ি মাছের প্রতি আলাদাই একটা দুর্বলতা। এই দুটোর মিল বন্ধনে আজ বানাচ্ছে একদম ইউনিক আর জিভে জল আনা রেসিপি আম চিংড়ি ভাপা। ভাপার আসল ম্যাজিক লুকিয়ে আছে এই মশলায়। চলো চটপট দেখিনি কি কি লাগছে। প্রথমে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, সাথে দুটো আদার টুকরো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, আর গ্রেভিটাকে রিচ করতে দিচ্ছি কয়েক টুকরো নারকেল। অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই রেসিপির আসল হিরো হলো এই আম। আমের খোসা ছাড়িয়ে মিক্সিতে ঘুরিয়ে এইরকম একটা ঘন ম্যাঙ্গো পিউরি বা আমের পাল্প তৈরি করে নিতে হবে। এবার রান্নার মেইন স্টেপ, একটি টিফিন বক্সে প্রথমে সর্ষে নারকেলের পেস্টটা ঢেলে নিলাম। এতে দিচ্ছি অল্প লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর আমাদের স্পেশাল মিক্স বেশ কয়েক চামচ আমের পিউরি, আর উপর থেকে কিছুটা কোরানো নারকেল। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি করে নিতে হবে। এবার এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছগুলো। মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশন তো ডান। এবার উপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা, আর রান্নার স্বাদ আরো বাড়াতে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরো আর কিছুটা কোরানো নারকেল। আর সর্ষে ভাপা মানে কাঁচা সর্ষের তেলের ঝাঁজ তো মাস্ট। উপর থেকে বেশ খানিকটা খাঁটি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এবার কড়াইতে জল গরম করে টিফিন বক্সটা বসিয়ে দেব। উপর থেকে ঢাকা দিয়ে কম আছে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই কেল্লা ফতে। উফ, ঢাকনাটা খুলতেই যে সুন্দর আমের মিষ্টি গন্ধ আর সর্ষের ঝাঁজ বেরোচ্ছে না, তোমাদের কি বলবো। তৈরি আমাদের গরমের স্পেশাল আম চিংড়ি ভাপা। এই গরম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতেই কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।